নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সূর্য আর জয় তো খুব আনন্দ করছে, খুব নাচ গান করছে, মানে দুজন মিলে একদম সেই নাচছে। সবাই তো তাদের তাল মিলিয়ে সবাই একসাথে নাচ গান করতে থাকে, সবাই খুব খুশি। দীপা মনে মনে বলছে উনি কতটা খুশি, ওনার খুশিতে যাতে কারো নজর না লাগে, তুমি দেখো ভগবান। এদিকে দেখা যাচ্ছে যে কুমার হসপিটালের বাইরে, মানে যে হসপিটালটা দীপার নামে খুলেছে সূর্য, সেখানে তো অনেক বাচ্চারাও ভর্তি রয়েছে, তাদের অক্সিজেনের লাইনটা কেটে দেওয়ার প্ল্যান করেছে। তার লোককে পাঠিয়েছে সেই লাইনটা যাতে কেটে দেয় আর সমস্ত দোষ যাতে গিয়ে পড়ে সূর্যের ওপর। কুমার বলছে সূর্য সেনগুপ্ত, লাবণ্য সেনগুপ্ত আর দীপা সেনগুপ্ত সব থেকে কাছের মানুষ, তাই অ্যাটাকটা আগে তাকে দিয়ে শুরু করবে। এদিকে তো চারু হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে, কারণ এত বড় লেহেঙ্গা পরে হাঁটছে। তখন সাক্ষ্যদীপ বলছে সাবধানে সাবধানে, বুঝতে পারছি সারাক্ষণ জিন্স পরে হাঁটেন তো এসব সামলাতে অসুবিধে হচ্ছে। বলে সত্যি আমি সামলাতে পারছি না। তখন সাক্ষ্যদীপ বলছে চিন্তা করবেন না, দুজনের না পারাগুলো আমরা ঠিক সামলে নেব। তখন তো সেখানে উর্মি আর সাক্ষ্যদীপের মা চলে আসে তাদের পেছনে লাগতে। উর্মি বলছে বাবা স্যার, আপনি যে এতটা রোম্যান্টিক সেটা তো আমরা জানতাম না। সাক্ষ্যদীপের মা বলছে আসলে বড় হয়ে গেছে আমার ছেলে। তখন বিভিন্নভাবে সাক্ষ্যদীপের পেছনে লাগছে আর কি। চারুও লজ্জা পেয়ে যায়, সাক্ষ্যদীপও লজ্জা পেয়ে যায়। তখন সাক্ষ্যদীপের মা বলে এইভাবেই যতবার হোঁচট খাবে সামলে নিও, হ্যাঁ। সাক্ষ্যদীপ বলছে দেখলেন তো মা কি বললো, আমি যতবার হোঁচট খাবো আপনি আমাকে সামলে নেবেন। তখন বলে তোর কথা বলিনি, আমি চারুর কথা বলেছি। বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি সামলে নেব। এরকম কথাবার্তা চলছে। চারুও বলছে হ্যাঁ আমরা দুজন দুজনকে ঠিক সামলাতে পারবো। এদিকে তো সূর্য দীপাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসতে বলে। বলে এ কি আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সূর্য তখন পকেট থেকে কিন্তু মোবাইলটা বের করে টেবিলে রাখে। বলে যে না, অনেকদিন তো তোমার সাথে গল্প হয়নি ঠিক করে, তো এখন একটু গল্প করব। তখন দীপা বলছে আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। সূর্য বলছে থ্যাংক ইউ, তোমাকেও দেখতে আজকে খুব সুন্দর লাগছে। দীপাও বলছে থ্যাংক ইউ। তখন তাদের জন্য জুস আসে। দীপা তো জুস খাবে না, সূর্য খাচ্ছে। এবার খেতে খেতেই জয় হঠাৎ করে চলে আসে, বলে যে ওদিকে যেতে হবে। সূর্য বলে না না, আমি এখন খুব টায়ার্ড, জুস খাচ্ছি, আমি এখন যাবো না, আমি রেস্ট নিচ্ছি। তখন জয় বলছে ঠিক আছে বেশ, তুই রেস্ট নে, আমি বৌদিদিকে নিয়ে যাচ্ছি। তখন তো তার বৌদিদির হাত ধরে নিয়ে চলে যায়, মানে দীপার। দীপা তখন সাক্ষ্যদীপদের কাছে যায়, বলে কি কথা হচ্ছে শুনি। বলে না কিছু না, আপনাকে খুব মিস করছিলাম আমরা। এদিকে সূর্যের কিছুক্ষণের জন্য যখন নজর ফেরে দীপার দিকে, তখন কিন্তু দেখা যাচ্ছে সূর্যের জুসের গ্লাসটা একজন বদল করে দেয় সূর্যের সামনে থেকেই, কিন্তু জাস্ট পেছনে। সূর্য বুঝতে পারে না। আর সূর্য সেই জুসটা খাচ্ছে, বদল করেছে সেটাও বুঝতে পারলো না, কারণ সূর্য যে জুসের গ্লাসটা খাচ্ছিল সেটা একটু খালি হয়েছিল, আর এটা পুরো ভরা ছিল, তাও সূর্য বুঝতে পারলো না। যাই হোক, এরপরে যখন সূর্য নতুন জুসের গ্লাসটা খাচ্ছে, তখন মানে যখন নতুন জুসটা খাচ্ছে আর কি, তখন তার মোবাইলটা নিয়ে কেউ একজন কিছু করে আবার মোবাইলটা জায়গা মতো রেখে দেয়, সেটাও সূর্য বুঝতে পারে না। এদিকে দেখা যাচ্ছে যে কুমারের কথা অনুযায়ী তার লোক তো অক্সিজেনের তারটা কেটে দিয়েছে, আর বাচ্চাদের তো অক্সিজেন নিতে অসুবিধে হচ্ছে, তাদের চোখ থেকে জল বেরোচ্ছে। তাদের মারা এসে দেখে যে কি ব্যাপার, আমার ছেলে তো এক্ষুনি ভালো ছিল, এক্ষুনি কাঁদছে কেন, তাহলে কি অক্সিজেন নিতে কোনো সমস্যা হচ্ছে? তখন অক্সিজেন অক্সিজেন করে চিৎকার করছে। বলে আপনাদের এখানে অক্সিজেনের সমস্যা আছে তো আমাদেরকে বলুন, কি হয়েছে বলুন। তখন ওখানকার লোকজন বলছে, মানে হসপিটালের কর্মচারীরা, যে আমাদের এখানে অক্সিজেনের কোনো কমি নেই, প্রচুর ব্যবস্থা আছে, আপনারা অপেক্ষা করুন, আমরা এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করছি। তখন সূর্য স্যারকে ফোন করতে বলে। এদিকে তো বিয়ে বাড়িতে সবাই খুব মজা করছে। সূর্যকে তার দুই মেয়ে নিয়ে গেছে, বলছে বাবা তোমাকে আজকে খুব ভালো লাগছে দেখতে, আর খুব আনন্দিত বলে মনে হচ্ছে, অনেকদিন পর তোমাকে এতটা খুশি দেখছি। সূর্য বলছে হ্যাঁ সত্যি আজকে আমি খুব হ্যাপি। তখন সূর্যকে আবারও নাচ করতে বলছে তার মেয়েরা। বলে আবার, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি এইটুকু করব। ওদিকে সাক্ষ্যদীপ বলছে আমি কোনোদিনও বিয়ে করবো এটা তো ভাবিনি, আর আমার বিয়েটা যে এতটা মেমোরেবল হবে সেটাও আমি আরও ভাবিনি। সূর্য বলছে হ্যাঁ আমিও না আজকে খুব খুশি, এতটা খুশি যে মনে হচ্ছে যেন একটা ঘোরের মধ্যে আছি, আমার বারবার বলতে কথাটা খুব ভালোও লাগছে। ওদিকে দেখা যাচ্ছে সূর্যের ফোনে মানে পকেটে কিন্তু ফোন বাজছে, কিন্তু ফোনটা সাইলেন্ট করা, শুনতে পাচ্ছে না। তার মানে ফোনটা যে নিয়েছিল সে ফোনটা সাইলেন্ট করার জন্যই নিয়েছিল। দীপা তো তাকিয়ে আছে সূর্যের দিকে, সূর্য তাকিয়ে আছে এক নজরে দীপার দিকে। উর্মি কিন্তু ব্যাপারটা ফলো করছে। এদিকে সূর্যের ফোনে কিন্তু মানে ফোন পরপর বেজেই চলেছে। আর এদিকে হসপিটালের তো পুরো হাহাকার শুরু হয়ে গেছে গার্জেনদের। অক্সিজেন না পেয়ে বাচ্চাদের অবস্থা মোটেও ভালো নয়। এদিকে আরও যত পেশেন্ট আছে সবার মধ্যে কিন্তু অক্সিজেনের সমস্যা শুরু হয়ে গেছে। আর হসপিটালে কিন্তু পুরো গার্জেনদের মানে পেশেন্টের লোকজনের পুরো একদম হট্টগোল শুরু হয়ে গেছে।
এদিকে তো পেশেন্টের লোকজন যা হট্টগোল করছে, কুমার নিজের দলবলকে আরও নিয়ে এসছে, আরও বিশেষ করে চিৎকার চেঁচামেচি করার জন্য, জিনিস ভাঙচুর করার জন্য। এদিকে তো কুমারের দলবল এসে, এমনকি কুমার এসেও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে কুমার তো ওখান থেকে কেটে পড়বে। আর লোকজন কিন্তু থাকে এখনো পর্যন্ত, তাদেরকে বলেছে যদি পুলিশ টুলিশ আসে তাহলে তোরাও কেটে পড়বি কাজ কমপ্লিট করে। এদিকে তো সূর্যকে সমানে ফোন করছে, ওরা বলছে সূর্যের সাথে সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকেন, তাহলে আজকে কি হলো। এবার কুমার টেলিফোনের মেন লাইনটাও কাটতে বলছে। এদিকে কুমারের লোকজন কিন্তু ভাঙচুরও শুরু করে দিয়েছে, আর কুমার সাইড থেকে বসে সেগুলো মজা দেখছে। তো ল্যান্ডলাইন থেকেও ফোন করার চেষ্টা করা হয় সূর্যকে, কিন্তু দেখছে ল্যান্ডলাইন কাটা আছে। এবার কুমার এসে কিন্তু আরও কথা বলছে যে এই সব কিছুর জন্য যে রেসপন্সিবল কিনা সেটা হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্ত। ওনার কাছে একমাত্র অক্সিজেনের অ্যাক্সেস আছে, কিন্তু ওনাকে আমরা দেখতে পাচ্ছি না, তো এই সব কিছুর জন্য উনিই দায়ী। এইভাবে আরও আগুন লাগিয়ে দিচ্ছে। এরপর হসপিটাল থেকে ওয়ার্ড বয় ঠিক করে যে সূর্য সেনগুপ্তকে গিয়েই খবর দেবে, আর কোনো রাস্তা নেই। এদিকে তো উর্মি দিবার পেছনে লাগছে, কিরে যা কাছে যা, এইভাবে তাকিয়ে আছিস যে। তখন বলছে না রে, ওনার হাসি মুখটা দেখতে সত্যি আজ খুব ভালো লাগছে, উনি আজকে সত্যিই খুব খুশি। সূর্য তো দীপার দিকে তাকিয়ে হাসছে। এরপরে দেখা যাচ্ছে সূর্যের চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে, মানে ওকে যে ড্রিঙ্কটা খাওয়ানো হয়েছিল নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা ছিল। এরপরে সাক্ষ্যদীপের মা বলছে কি হলো, নাচ গান থেমে গেল কেন, শুরু করো সবাই মিলে আবার। সূর্য বলছে আমি আবারও একটা কথা বলছি, বারবার আসলে বলতে ভাল লাগছে মাসিমা, তাই বলছি। আজকে আপনার পরিবার আমার পরিবার সব মিলেমিশে একাকার হয়ে গেছে, সবাই আমরা আজকে খুব খুশি, আজকে আমরা সবাই আপনজন, সবাই এক। সাক্ষ্য বলে একদম ঠিক বলেছেন। সূর্য বলছে আমি স্বপ্ন দেখছি না তো। তখন জয় বলছে না দাদাই, আমরা বাস্তবেই আছি। সাক্ষ্যদীপ বলছে সত্যি কথায়, আমার একটা ছোট্ট পরিবার ছিল, হঠাৎ করে বড় হয়ে গেল এরকম ভাবে। জয় বলছে মনে আছে দাদাই, তুই আমাকে বলতিস যে একটা লাঠি ভাঙা খুব সহজ, কিন্তু একসাথে অনেকগুলো লাঠি ভাঙা খুব কঠিন। আজ থেকে আমরা সবাই একসাথেই থাকবো, আমরা আবার বিজনেস শুরু করব, মা আমাদের পরিবারটাকে যেই জায়গায় নিয়ে গিয়েছিল আমরা তার থেকে উঁচু জায়গায় নিয়ে যাব, এইভাবেই বলছে জয়। এরপরে সে ওয়ার্ড বয় ডাকতে সূর্যকে চলে আসে। সূর্য তো দেখে অবাক, আপনি এখানে? তখন বলছে হ্যাঁ, আপনাকে অনেকবার ফোন করেছি। সূর্য দেখে তাই, ফোনটা খুলে দেখে হ্যাঁ তাই তো, ফোন তো সাইলেন্ট হয়ে গেছে। দীপারে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু ওই লোকটি কিছু বলে না, সূর্যকে শুধু বলে যে আপনাকে এক্ষুনি যেতে হবে। সূর্য তখন ইমার্জেন্সিতে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। এদিকে দীপা বলে না আমাকেও যেতে হবে। রূপা বাধা দিলে বলে না, আজকে আমাকে যেতেই হবে, কারণ আমি এইভাবে বাড়িতে বসে টেনশন করতে পারবো না। এই বলে দীপা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জয় বলছে ঠিক আছে, ওরা তো বেরিয়ে পড়েছে, তাহলে আমরা সবার খাওয়ার ব্যবস্থাটা করি। তখন মিস নন্দাকেও পাঠায় সাক্ষ্যদীপ। এদিকে রূপা কিন্তু মনে মনে ভাবছে যে হসপিটালে এমন কি এমার্জেন্সি হলো যে বাবাকে যেতে হলো, এর পেছনে কুমার নেই তো, এরকমটা সন্দেহ করছে রূপা। এরপরে সূর্য হসপিটালে এসে দেখে হসপিটালে এই অবস্থা, সবাইকে আশ্বাস দেয় কিচ্ছু হবে না, আপনাদের কারোর কিচ্ছু হবে না, আপনাদের পেশেন্টের কারোর কিচ্ছু হবে না, আপনারা চিন্তা করবেন না। এই বলে বাচ্চাদেরকে বাঁচাতেই হবে। সূর্য তো নিজের মানে যে চাবিটা অক্সিজেন রুমের সেটাও খুলতে পারছে না, কারণ চাবি তার পকেটে নেই। ডুপ্লিকেট চাবি চাইলে সেটাও কেউ দিতে পারে না। তখন সূর্য বলে না, এরপরে বাচ্চাদের জন্য অক্সিজেনের অন্যভাবে ব্যবস্থা করা হয়। সূর্য বলে মানে কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে সামলানো গেলেও বলে এতে হবে না, দরকার পড়লে আমাকে দরজা ভাঙতে হবে, মানে অক্সিজেন সিলিন্ডারের ঘরের আর কি, কারণ অক্সিজেন সিলিন্ডার লাগবেই। এরপরে সূর্য চলে যায় অক্সিজেন সিলিন্ডারের ঘরে তালা ভাঙতে। তখন দীপা ততক্ষণে কিন্তু মানে সূর্য চেষ্টা করছে ভাঙার, কিন্তু দীপা ততক্ষণে তালা ভাঙার লোককে নিয়ে চলে এসছে, মানে তালা খোলার লোককে নিয়ে আর কি। তখন দীপা বলে যে ডাক্তারবাবু আমি নিয়ে এসেছি। তখন সূর্য তাড়াতাড়ি করতে বলে ওনাকে, উনি তখন ওনার কাছে এক্সট্রা চাবি দিয়ে কিন্তু তার ঘরের লকটা খুলে দেন। তখন সূর্যরা সবাই অক্সিজেন সিলিন্ডার বের করে আনে বাচ্চাদের জন্য, আর বাচ্চাদেরকে অক্সিজেন দেওয়া হয়। কুমার কিন্তু এই ব্যাপারগুলো সব সাইড থেকে দেখছে যে আবারও তার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।